যে চিকিৎসা কোনো ডাক্তার বা কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। আল্লাহর হুকুমে তিনি জন্মান্ধ এবং কুষ্ঠরোগীকে সুস্থ করে তুলতেন এবং মৃতকে জীবিত করতেন। এইসব মজেজার কথা সূরা আল ইমরানের 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَرَسُولًا إِلَى بَنِي إِسْرَائِيلَ أَنِّي قَدْ جِئْتُكُمْ بِآيَاتٍ مِّن رَّبِّكُمْ أَنِّي أَخْلُقُ لَكُم مِّنَ الطِّينِ كَهَيْئَةِ الطَّيْرِ فَأَنفُخُ فِيهِ فَيَكُونُ طَيْرًا بِإِذْنِ اللَّهِ وَأُبْرِئُ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ وَأُحْيِي الْمَوْتَ بِإِذْنِ اللَّهِ وَأُنَبِّئُكُم بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتً لَكُمْ إِن كُنتُم مُؤْمِنِينَ। আর বনি ইসরায়েলদের রাসূল বানাবেন, সে মানুষকে বলবে, নিশ্চয় আমি তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি। আমি অবশ্যই তোমাদের জন্য কাদামাটি দিয়ে পাখির আকৃতি বানাবো, অতঃপর আমি তাতে ফুঁক দেব, ফলে আল্লাহর হুকুমে সেটি পাখি হয়ে যাবে। আর আমি আল্লাহর হুকুমে জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করে দেব এবং মৃতকে জীবিত করব। আর তোমরা যা আহার করো এবং তোমাদের ঘরে যা জমা করে রাখো সব আমি তোমাদেরকে জানিয়ে দেব। নিশ্চয় এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে, যদি তোমরা মুমিন হও।